আমি কালই বাড়ি ছেড়ে চলে যেতে খুশি। আজই তো চলে যাওয়ার কথা ছিল, আটকাইছো কেন? সন্তান তো কিছু কিছু। আমি সিদ্ধান্ত নিচ্ছি এখানে একটা বাসা নিয়ে থাকবো। নো, আমরা নয়নপুরেই থাকবো, কথা ফাইনাল। ও অহন তো আর বল পাইবা না। আবার তোমার ওই নাবালিকা প্রেমিকা ফোন দিয়ে যদি ডাকে ঠিকই দৌড়ে যাবে। ওই কথাবার্তা কিন্তু সাবধানে কইছ, আমি কিন্তু তোর বড়। তুমি যে আমার বড় বড় কাম করো। আমি বলি কি, তোমাদের আর গ্রামে ফিরে যাওয়ার দরকার নাই, এখানেই শহরে একটা বাসা নিয়ে ফেলাও। আমি আমার এখানে থাকতে বলতাম, কিন্তু আব্বা আমি আসলে গ্রামেই থাকবো। আপনি শুধু আমার একটা ব্যাপারে একটু পরামর্শ দেন, এটা জানা আমার জরুরি, যেহেতু আপনি জমি জমার বিষয়ে বোঝেন, এই জন্য বলতেছি। কি জানতে চাও বলো। না মানে প্রায়ই আমার দাদা তার সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করবে এরকম হুমকি দেয়, তো সেইটা কি আসলে সে পারে? ভূমি আইন কি বলে এক্ষেত্রে? না, আমি যতদূর জানি জীবিত অবস্থায় একজন মানুষ তার সহায় সম্পত্তি তার ইচ্ছা মতো যে কাউরে দিয়ে দিতে পারে। ও আচ্ছা, তাহলে তো সেই ক্ষমতাটা তার আছে। কিন্তু মৃত্যুর আগে ওই ব্যক্তি যদি তার সহায় সম্পত্তি ভাগ বাটোয়ারা না করে দিয়ে যায়, তাইলে ওয়ারিশ সূত্রে তার সন্তানরা যার যার হেচ্ছা বুঝে নিতে পারবে। এইখানে কেউ করে বঞ্চিত করতে পারবো না। আমি কি তোমার বুঝাইতে পারছি? হ্যাঁ, এখানে মৃত্যুটা একটা ফ্যাক্টর। না, ফ্যাক্টর ঠিক না, দুইটা আলাদা আলাদা বিষয়। ঠিক আছে, ধন্যবাদ আব্বা, আমি বুঝতে পারছি বিষয়টা। এটা জানা আমার খুব জরুরি ছিল। আশা করি এটা আমার উপকারও হবে। রজনী চলো তাহলে। রজনী যাবে না। কি বলতেছে এইসব? রজনী ওই ফ্যামিলিতে আর ফেরত যাবে না। মা, মানে আমি বুঝতেছি না তুমি এটা কেন বলতেছো, এটা বলার তুমি কে? আমি তো মা, আমি বলতেই পারি। মা শোনো, আমি এনাফ ম্যাচিউরড এবং কামাল আমার হাজব্যান্ড। এখন আমার কাছে কামালের প্রায়োরিটি সবচাইতে উপরে। তাহলে আমরা কেউ না? হ্যাঁ অবশ্যই তোমরা কেউ। তাহলে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দাও। চলো আব্বা আসি। আসি আব্বা, আসসালামু আলাইকুম। এমন ননসেন্সের মতো কাজ করো না। শাট আপ। তুমি বুঝতে পারতেছো কার কাছে মেয়ে বিয়ে দিছো? হ্যাঁ, আনকালচার্ড একটা ফ্যামিলি সবগুলোকে অশিক্ষিত বানায় রাখছে। সেইটা দেখার বিষয় আমাদের না, আমাদের দেখার বিষয় কামালকে। আর তাছাড়া আমাদের মেয়ে কামালের সাথে সংসার করতে চাচ্ছে, তুমি সেই সংসার ভাঙতে চাচ্ছ কেন? আরে আমার মেয়ে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে ওর কি অবস্থা হবে বুঝতে পারতেছো? আগে বাচ্চা হোক, তারপর দেখা যাবে। এইগুলো নিয়ে এখন ঝামেলা করো না, বেশি ঝামেলা করলে রজনী তোমাকে আর রেসপেক্ট করতে পারবে না। কত রেসপেক্ট করে, আমার কত কথা শুনে। ভুল ভুল। তুমি কুল, আমাকে কুল হতে বলবা না। আজব মহিলা একটা। এক পাতিলের সংসার। কি ফোন ধরে না কেমন, বুঝলাম না কিছু। ঝামেলা টামেলা করলো কিনা কে জানে। কি টাকা টাকা তো কিছুই দিলা না। ওরে বাবা, টাকার কত কি এখন বলস নাই? ও বা কি কই এটা বলবো কি লেগে? আমার হাত খালি টাকা দরকার না। তুমি না কইলা যে ভাবির কাছ থেকে টাকা লই আমারে দিবা, কই দিলা না তো। তোর ভাবির কাছে টাকা ছিল না। তুমি কি না চাইলে টাকা দেওয়ার মানুষ? তুমি যে পিছলা কাজটার কাজটা। শোনো, টাকা যদি না দাও আমি কিন্তু একদম সবকিছু ফাঁস করে দিব। তুমি ধান চাল শস্য সবকিছু যে চুরি করে বেচো, তাদের জানতে ডাইরেক্ট গিয়ে আমি সব করে দিই। তুমি কি মনে করছো আমি খালি করে করে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলাই? না 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 না, আমি জাতে মাতাল তালে ঠিক। আমাকে বাড়ির মধ্যে কেডায় কি করে না করে সব আমি জানি, খালি কই না। আমার লোকে কিন্তু বিটলামি করো না। হ্যাঁ, টাকার গায়ে কিন্তু লেহা থাকে, চাইবা মাত্র আর বাপকে দিতে বাধ্য থাকবো। সুতরাং তালিবালি করো না, তালিবালি না করে জলদি করে টাকা দাও।
সেলিম দুঃখা ওরা খুব ভালো করে আমার ধরছে, কয় যে মেলা দিন ধরে চা খাওয়ান না, বিস্কুট খাওয়ান না, চা বিস্কুট খাওয়াই তুই খালিকে সেলিমার দুঃখা নাকি? লগে মুকাদ্দেস হবি আর ওই খোকা আছে। কি করলি তুই? ওই যে পকেট বার খোকা, ওরে তুই সঙ্গে বানাচ্ছস, চল আর সাথী বানাচ্ছস। তুই জানো একটা কোন ফ্যামিলির ছেলে তুই? ওগুলো লাগে তোর যায় আজ জানি কোথাকার। ফ্যামিলি দিয়ে কি পানি খাবো? হ্যাঁ, ফ্যামিলি আমার লিগে কি করছে? তুমি তুমি 6 বছর আগে বিয়া করছো, হিসাব অনুযায়ী পরে আমার বিয়া করার কথা না? কই বিয়ার কোনো খবরই নাই। বয়স বাড়তে বাড়তে পুরো মনে করতে বুড়ো হয়ে যেতেছি, কদিন পর আর বিয়া করা লাগবো না, এমনি রিজেক্ট হয়ে যাবো। মন হয়তো মরে গেছে গা, মন মরলে তো শরীরে মরে যাবো গা। কি সব যে কথা কস না। কি না কয়ে কি করবো? লেখাপড়া ঠিক মতো করতে দিল না, এত ব্রেন বালা ছিল, পড়ালেখা করতেই দিল না। এত করে কইলাম, আর কামাল মাস্টার ডিগ্রি পাশ করে শহরের থেকে মায়া বিয়া করে নিয়ে আসছে। কি সুন্দর করে কথা কয়, কথা শুনলে মনে হয় রেডিও বাংলাদেশ থেকে খবর পড়তেছে টক টক করে। এত কামালের বউ বউ করিস না। ওর সাথে তোর ভাবি আমার বউ, ও অনেক ভালো। ভালো চোর ফ্যামিলিতে বিয়া করছো। কি করলি তুই? কি করলি তুই? তো কি তোমার সম্বন্ধে আসলে আমাকে বাড়ির থেকে সামান্য জিনিসপত্র হারায়? এই কথা কইলে বুঝ করে কোচ, কার সম্বন্ধে কি কইতেছিস? তোর হুঁশ আছে? হুশ করেই কইতাছি। গতবার যাইলো, আবার সাথে সাথে তো একদিনের পরেই দাদা জানের মোবাইলটা হারাই গেল গা। এরপরে যাইলো, এরপরে যে কি হয়েছে জানোই। হয়েছে রাখ, মুখটা বন্ধ কর, রেলগাড়ির মতো চালাচ্ছে। এরে 50 টাকা দিয়া সবাই না চা খাইস। 50 টাকা দিয়ে সারতে যেতেছ না? 50 টাকা দিয়ে সরম কিসের জন্য? আরো দিব তো, দাদা দাদা আগে টাকাটা বুঝাই দিই, আমি তোর ব্যবস্থা করতেছি টাকা। ঠিক আছে, এই নে। যাও, আরো 2000 টাকা দিবা। কি করি এত টাকা? কালকে সর্ষে বেচার টাকা কিন্তু পুরোটাই মারছ, আজকেও কিন্তু বাও করতেছ, মারবা। কি করি তুই? শোনো, মানুষ আমার যতই হতাশাবিব কোক, আমি কিন্তু আসলে হতাশাবিব না। আমি জাতে মাতাল তালে ঠিক। এক পাতিলের সংসারের মধ্যে থেকে তুমি টাকা চুরি করবা, আলাদা জমাইবা, এটা তো হইতো না। আমি জানি আমারও কিন্তু ভাগ দিতে হইব। ঠিক আছে, রায় 30। কালকের মতো আবার ফাঁকি দিও না কিন্তু। আরে না, ফাঁকি দিব কা? বললাম তো দিমো, অসুবিধা নাই, নিয়ে নিস। এক ফাপড়েই কাম হয়ে গেছে, এখন আর টাকা পয়সার অভাব হইব না। দেখি এখন ধরেনি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাকি টাকা তুলতে যাইবা না? না, কখন যাবো না, পরে যাবো না। পরে আর কখন যাইবা? আসরক তো হয়েই গেল। ওই বদমাইশগুলো বুঝে গেছে যে আমি আসরে রক্তে পরে বাকি তুলতে যাই, হ্যাঁ লাগে তারা বাড়িতে থাকে না। এখন থেকে ঢুক করছি কোনো নির্দিষ্ট সময় বাকি চাইতে যাবো না। আমি যখন ফিরে থাকবো তখন যাবো, যাতে বদমাইশগুলো পালানোর সুযোগ না পায়। ইসরে, মানুষটারে কত কই, আসার সময় একটা ফোন দিয়ে আইসেন, তারপরে ফোন না দিয়ে আয় পড়ছে। ফোন কেমনে সামলামো? ভাইয়া, হেই! আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। চা খাইতে আসতে থাকলে জায়গা চা নাই? কি কোন চাচা? চা নাই? চা জাল দিতেছেন, কোন চা নাই? এই চা জ্বলতে লাগলে তোর চা দিয়ে লাগবে, অন্য দোকানে যা। চাচা, আপনি কিন্তু আমার খারাপ ব্যবহার করতেছেন। তা খারাপ তোর দেখাইতেছি। খারাপ লাখ ঠিকান গেল কই? হারাম তো দাই। ওই পালালি গা, পালালি গা। আজকে তোর মা আমি ভাইগা দিতাম। ভাবছো আমি কিছু বুঝি না? না হ্যাঁ হ্যাঁ, ভাবছো আমি বুঝি না? আমার মায়ের লোকে তুমি লাইন মারতেছো, ফের আইলে তোর মাছ আমি বাইরে ভাইগা খাবো। আল্লাহর পুতে ভাবছে যে আমি কিছু বুঝি না? না আল্লাহর পুতে। আব্বা, খালি খালি তুমি লোকটার লাগে খারাপ। হ্যাঁ, তুই কোনো কথা কবি না, ওর লোকে লাইন মারুস না। লাইন মারি? কি আবল তাবল কথা কইতাছো? আবার মুখে মুখে কথা কস? তুই সেরো সরে, ওটা বদের বদ, যে মায়া পায় সেই মায়ের লোকে লাইন মারে। ওই যে পকেট মার খোকা, ওর বোন ফুলি, হ্যাঁ লোকে লাইন মারে। তুমি জানো, খালি আন্দাজে কথা কও। এ বাইরা বাইরা আমার দোকান থেকে। হ্যাঁ, যাইতেছি। আর আইতাম না দোকান। এই যে মানুষের লাগে খারাপ ব্যবহার করো না বিনা কারণে, এই খারাপ ব্যবহার কারণে তোমার দোকান মোকান সব বাইসা যাইবার দিন। পয়সা দেবো না? এ খারাপ খারাপ তোরা দেয়। বদমাইশ বৌদির লোকে প্রেম করো না, লাইন মারাও। তোমার লাইন মারা আমার ছুটে আতে পানি। ওগো ছিল খাবারই পোলাবান, ওগো একটা রুটি ছোট ছোট ঠিক আছে, আমার সাথে লাইন মারে। দেখুন নে আমার দোকান চলে কিনা। কি করো?
আইসো হ্যাঁ শোনো, টাকা পয়সা গুলো চাবা না, টাকা দিতে পারব না। দাদারে তো কয়ে গেছিলাম 1400 টাকা মন, আটে যায় দিই 1300 টাকা। এখন দাদা হাওকা করতেছে, টাকা কিন্তু মারতে পারি নাই। হ্যাঁ দাদাই কয় কি এত কম দামে বেচলি গা, বেশি দামে বেচতি। টাকা দিবা না সেইটা কও, মিথ্যা কথা কও কেন? এই তো বিশ্বাস করো না, তাহলে এক কাজ করি, আমি হাতে এমনি ফোন দিতেছি, ফোন দিয়া লাউড স্পিকারে ধরাই দেই, তুমি কথা কও কত বেচছি। কামনা জামলার কাছে শুনতে যাবো কেন? আরে বাবা তুমি তো বিশ্বাস করে না আমার কথা, এখন কি করব? তুমি কি বিশ্বাস করার মতো জন্তু? এই কথা হুশ করে কবা। কিসের হুশ করে কমু? তুমি কি মানুষের পর্যায়ে পড়ো? একলা একলা বলদের মতো খাটতাছো। এই আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? বাচ্চা কাচ্চা হন লাগবো না? বিয়া হইছে 6 বছর হইলো, মানুষ তো কিছুদিন পর আমাকে বাঞ্জা কইবো। আরে কইলো চাচিও তো বান্ধা, তাতে কি হয়েছে? কি হইছে দেখতেছো না? তোমার ভাইরে পালক নিয়ে ফিরাই দিছে। এইটাই হয়, এক গাছের বাকল কি আরেক গাছে লাগে? পরের পোলা পালতে পালতে ঠিকই হাঁপায় উঠছে। আমি এই চক্করে পড়তে চাই না। তো নাও বাচ্চা কাচ্চা, আমি যে না করছি কোনোদিন। তুমি তো পোলার বাপ, তুমি তো পোলার মা, তুমি না করো, তুমি আবার কও, আমি কি করব? কোন দিকে যাবো কও? বাচ্চা নিলে পালতে পারবা? বাচ্চার যখন জামার টাকা লাগবো, কইবা দাদা জানের কাছে চাও। দুধের টাকা লাগবো, দাদা জানের কাছে চাও। আমার পোলা কি ফকিরের ঘরে জন্মাইবো? এত কথা করে তো যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। তোমার পানি তুমি নিয়ে খাও। এই তো জাহান নামে যাওয়ার রাস্তা তৈরি করে দিলা। শোনো, কেউ যদি পানি চায় তাহলে পানি খাওয়াই তাই, আর যদি না খাও হাসরের ময়দানে কিন্তু পানি পাবে না। টাকা দিছো আমারে যে পানি চাও? ইচ্ছা করে এই সংসারটার মধ্যে লাথি মেরে চলে যাই। আলহামদুলিল্লাহ। কি কইলা? ও আলহামদুলিল্লাহ কইছি। আলহামদুলিল্লাহ মানে? হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে তো আলহামদুলিল্লাহ। ও আমি গেলে খুশি হও না? তাহলে আর একটা বিয়া করতে পারো। আমি কখন এই কথাটা বললাম? আমি তো শুধু আলহামদুলিল্লাহ বলছি। ব্যাককল পাইছো আমারে। কোন কথার কি মানে আমি বুঝি না। তোমার শেষ না দেখে আমি যাইতেছি না। পারবা না যাইতে? ভালোবাসো না মানে? ভালোবাসি তোমার মতো খাইস্টারে। বিয়া কইরা বউকে টাকা দেওয়ার মুরাদ নাই? এই আমারে টাকা দিবা 5000 কয়ে দিলাম। শুননি পরে শুনতি, আমার কাছে টাকা নেওয়ার বাইরে পাঠাবে আমি জানি না। টাকাও আমার কাছে আছে, রেখে দিছি, জায়গা মতো রেখে দিতেছি। এখানে রেখে দিই, সকালে ব্যাংকে জমাতে দিব। এই টাকা পাইবা অসুবিধা নাই, তাড়াতাড়ি ভাত বাড়ো, খিদায় ধান বাড়িয়ে গেছে। কই তোমার আমি কইছি যে আমাকে দোকানে গেলে আগে আমারে কল দিয়ে তারপর যাবা। কল না দিয়ে গেছো কেন? আমার আব্বার গাইল খেতে ভাল লাগে? আচ্ছা তোমার আব্বার সমস্যাটা কি আমি না বুঝি না, সে আমার দেখলে এমন সেটা যায় কেন, এমন স্যাট করে উঠে গেলি গা। আমার আব্বা তো মনে করে তুমি ফুলির লগে প্রেম করো। সি 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 সি, আমি এটা পকেট মারে বলি লগে প্রেম করবো? আমার রুচি এত খারাপ? খালি ফুলি না, এই গ্রামের সব মায়াগুলোকে নাকি আপনি লাইন মারার চেষ্টা করেন, আর আপনার নাকি চরিত্র খারাপ। এগুলো সব সগির চাচার কাম, এইসব বাজে বাজে কথা কইয়া বেড়ায়। হ আমারও তাই মনে হইতেছে। মনটা চায় আরে পাবলিক রে বাইরে মাঝে মতো ভাইয়া বলার ইচ্ছা করে। হ্যাঁ মায়ের লগে তো আবার আপনার ছোট ভাইয়ের লাইন গার্ড প্রেম প্রীতি, এর লেগে তো কিছু করতে পারি না, নয়তো কবে বাইরে মাঝে মতো ভাইয়া ফেলাইতাম। আমার মনে হইতেছে আমার আব্বা আমাকে ঘটনাও বুঝা ফেলাইছে। বুঝুক, সমস্যা কি? বেশি ঝামেলা করলে তোমার হলে ভাইয়া যাবো গা। শখ কত? হ্যাঁ আমার লগে ভাইগা যাইবো। এই আপনি কি করেন? আর আপনার লগে ভাইগা যাইবো কেডা? আপনি মানে নিয়ে কি খাওয়াইবেন? এমন একটা পরিবারে জন্মাইছি, পড়ালেখাটা ভালো মতো করতে পারলাম না, মেট্রিক পাসটা করতে যায়ও পারি নাই, পড়ালেখা বন্ধ করে দিছে। এই আন্ডার মেট্রিক পাস করা পোলারে কে চাকরি দিব আমারে কও? তাহলে আপনি একটা কাম করেন, আপনি বিদেশ চলে যান। বিদেশে যাবো? এই বিদেশে যাওয়ার কথা কইলে কইব আমগো কি জমি জমা কম আছে, বিদেশ যায় কি করবি? আরে আপনার দাদারে কইবেন না, আপনার বাপরে কইয়া তারপর তার থেকে টাকা লন। হ্যাঁ তাই করতে হইব, এই দেশ দেখলে আমার কিচ্ছু হইব না, আমার ভবিষ্যৎ অন্ধকার। হ আর আপনার ছোট ভাইয়ারে কন ওই মনিয়ার পিস ছাড়তে। ওই মাইয়া কিন্তু মেলা খচ্চর, কলেজের প্রত্যেকটা পোলাপানের লগে লাইন মারে ওই মাইয়া। মারুক, এই কথা যদি আমার ভাইরে আমি কইতে যাই সে আমারে ভুল বুঝবো, তার চোখে আমি বিলীন হয়ে যাবো। যখন নিজে ছেঁকা মেশিন খাইবো না তখন হ্যাঁ বুঝবো।
আর সগির চাচাও তো হ্যার লগে মায়া বিয়া দিব না, হ্যাঁ স্যার জাহেদ ভাইয়ের লগে মায়া বিয়া দিতে। ও বসির কাকার পোলা, ওই যে বরিশাল যে নানা বাড়িতে এগ্রিকালচার নিয়ে পড়তাছে যে। হ, সগির চাচার মুখে এই কথা আমি নিজ কানে শুনছি, আমাকে দোকানে বসে আমার আব্বারে কইতেছিল। দেখবিয়া আমার কি, আপনাকে বাড়ির এখন কি অবস্থা? আগের মতোই অবস্থা। ওই কামাল ভাই তার বউ নিয়ে চলে গেছে। আচ্ছা এখন আমি যাই। ওই রাইতের বেলা কি বাড়িতে চাইবা? না, এখন বেশি দেখা করা যাব না, আব্বা দেখলে সেদবো। আপনি কেমনে বিদেশ যাবেন তাই ব্যবস্থা করেন। ঠিক আছে, এটা না থাক, একটু প্রেমও করতে পারি না শান্তিতে। আম্মা আসসালামু আলাইকুম। হাই সোস। তো তাহলে যেহেতু বাসার নিচেই দিব না, বাড়িতেই থাকবো, তো এক পাতিলের সংসারে আমি খামো না, থাকবো না। তোর দাদা জানে এটা মানবো? মানলে মানবো, না মানলে না মানবো, আমার কিছু যায় আছে না। জীবনটা আমার, আমার জীবন আমি আমার মতো চালাবো। আমার জীবনটা অন্য কাউরে আর চালাইতে দেবো না। থাক, বাদ দাও এখন। মাঝখান থেকে কথা বললো না, যা বলছি সেটা সত্যি বলছি। জীবন জীবন নিউটনের ক্যালকুলাস না। আমারে তো অবশ্যই রাখিস। কেমনে আশা করো এটা? হ্যাঁ, ছেলে হিসাবে তো তুমি আমার নামটা কাইটেই দিছ। এক কথায় তুমি আমারে মাতৃহীন করে ফেলাইছ। আমার আর কোনো উপায় ছিল না। তাহলে যেমন আছো তেমন থাকো, পেটে যখন ধরোই নাই। বুকে তো ধরছি। বুকে ধরলে মা হওয়া যায় না। জন্ম দেওয়ার কষ্ট তো উপভোগ করো নাই, জন্ম দেওয়ার কষ্ট উপভোগ না করলে পুরোপুরি মা হওয়া যায় না। কি বলতেছো এসব? তোমার বলছিলাম মাঝখান থেকে কথা বলবা না তুমি। আমার 36 বছরের বিশ্বাস এই মহিলা একটা কথায় ধ্বংস করে দিচ্ছে। মা বলে আর কাউরে রাখতে পারবো? যে জন্ম দিচ্ছে তারে বলতে পারবো আমি মা? কাইন্দ না, কাইন্দা লাভ নাই। তুমি মনে করো না যে তোমার চোখের পানি দেখে আমি মনে করবো তুমি আমার মা, আর মা বইলা ডাকবো? নো, কখনো না, কোনোদিন না। থামো না, কি হইতেছে এসব? তার যাইতে বলো, যাইতে বলো, তারা আমার চোখের সামনে থেকে যাইতে বলো। এতটা হার্ড লাইনে যাওয়ার কি দরকার ছিল? হার্ডলাইনে গেছি কারণ আমার কাছে ক্লিয়ার, এই মহিলা কান্নাকাটি করতেছে, এগুলো সব ঢং। সে আমার ছেলে হিসেবে অস্বীকার করছে কেন জানো? কেন? কারণ আমি যাতে আমার বাপের সম্পত্তি না পাই, পুরো সম্পত্তি সে ভোগ করতে চায়। তুমি যেভাবে ভাবতেছো বিষয়টা তো সেরকম নাও হইতে পারে। রজনী, বিষয়টা সেরকমই। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমি চিনি খুব ভালো করে। আচ্ছা ঠিক আছে, এগুলো এখন মাথা থেকে বের করো, যাও ফ্রেশ হয়ে আসো, যাও। তোরে ঠিক আছে, এখনই ডাক, সামনাসামনি ক দে, ওরা কি কয় আমার সামনে কইতে পারবো? এত চিল্লাচিল্লি করিস না, আমার মাথা ধরছে। তো একটা প্যারাসিটামল আনি দিই। রাত 11টার পরে ফোন দিবে, তার আগে না, ঠিক আছে? আমার কিন্তু পড়ালেখা আছে। আর ওই সময় তো আমি বেকায়দায় থাকি, বদি আমার লগে ঘুমায় না। কামাল আর বনিয়া আলাদা খাইতেছে। এই কথা তো আব্বা শুনি নাই, আপনি কার কাছ থেকে শুনলেন? নাহার কইছে। আব্বা না আর কথা বেশি শুনেন না,